হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা ব্লাউজের ব্যাক পিঠের ডিজাইন শেয়ার করব এখানে। তো দেখো এখানে আমি কেমনভাবে করছি। তো প্রথমেই আমি আমার লাইলিনটা মেন ফেব্রিকের সাথে সেলাই করে নিচ্ছি, পুরোটাতেই সেলাই চালিয়ে নেব। তো দেখো এখানে আমি পুরোটাতেই সেলাই দিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার পুরোটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে, আর এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেগুলো আমি কাট করে ফেলে দিয়েছি। এরপর এখানে আমি আমার পিঠের ডিজাইনটা এখানে কাটিং করে নেব। তো দেখো তার জন্য আমি আমার গলার চওড়া নিচ্ছি 3.5 নিচ্ছি, আর এখানে নিচে 3 ইঞ্চি নিচ্ছি। এটাকে একটা বক্স করে নেব। তো দেখো এখানে একটা বক্স তৈরি করে নিচ্ছি এটাকে। তারপর আমি 1.5 ইঞ্চি এখানে ছেড়ে দিচ্ছি, ছেড়ে সেম আরও একটা ওরকম বক্স করব। 3.5 ইঞ্চি নিয়েছি এখানে। আর দেখো এখানে আমি নিচে 5 ইঞ্চি আমার চওড়াটা রাখছি। 5 ইঞ্চি রাখতে বলেছিল, 5 ইঞ্চি রেখে এখানে আমি 4 ইঞ্চি এখানে নিচে দাগটা দিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটা বক্স তৈরি করে নেব। দেখো এখানে বক্স তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখো একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি উপরে। তারপর এখানে আমি 1 ইঞ্চি ছেড়ে একটা লম্বা করে দাগ দিয়ে নিচ্ছি সেই গ্যাপটাতে। এরপর আমি পিঠের এখানে ডিজাইনটা এখানে ড্র করছি। তো কেমনভাবে করছি দেখো, এরকমভাবে তোমরাও করতে পারো, ভালো লাগে ডিজাইনগুলো। তো দেখো এখানে আমি ড্রটা করে নিয়েছি। এরপর আমি এবার কাটিং করে নেব। তো দেখো এখানে আমি কাটিং করে নিচ্ছি আমার ড্র অনুযায়ী। দেখো এখানে আমার কাটিংটা হয়ে গিয়েছে। তোমাদের আমি খুলে দেখাচ্ছি কেমন লাগছে কাটিংটা। দেখো এখানে কাটিংটা কেমন লাগছে। তো এরপর আমি ওটাকে পুরোটা একটা সেলাই দিয়ে নেব, যাতে না মেন ফেব্রিকটা সরে যায় তার জন্য। তো দেখো এখানে পুরোটাতেই আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। দু সুত গ্যাপে সেলাইটা পুরোটা দিয়ে নিচ্ছি। দেখো এখানে কেমনভাবে সেলাইগুলো করছি, এরকমভাবেই তোমরা করে নেবে। তো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে পুরোটাতে। এরপর আমি দেখো আমার অফ ক্যামেরাতে আমি ডরি তৈরি করে নিয়েছি ছোট ছোট করে দুটো। এবার এইগুলোকে আমি কাটিং করছি কেমনভাবে। তো দেখো সেম এরকমভাবে আমাকে 4টে কাটিং করতে হবে এখানে। দেখো এখানে আমি 4টে কাট করে নিচ্ছি এরকম। এরপর এগুলোকে নিয়ে যে ওপরে যে শেপটা আছে, ওখানে যে শেপটা দিয়েছি ওইখানে এগুলোকে বসাতে হবে।
তো দেখো আমি কেমনভাবে করছি, এরকমভাবেই তোমরা করে নিতে পারো। খুবই সহজ ডিজাইনটা, তো একটু ভালো করে দেখো, আশা করি তোমরাও করতে পারবে। দেখো এখানে আমি কেমনভাবে সেলাইটা দিচ্ছি। এখানে ভালো করে 2-3 বার চাপ সেলাই দিয়ে নেবে যাতে না খুলে যায়। এখানে আমি দুটো ওরকমভাবেই লাগিয়ে নিচ্ছি, সেম ওই দিকেও ওরকম একইভাবেই আমি আরও ওরকম দুটো লাগিয়ে নেব। দেখো এপারেও আমি ওরকম লাগাবো এবার। তো দেখো এখানে আমি ওই দুটোকে সেমভাবেই লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার দুটোই লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর যে এক্সট্রা এগুলো আছে সেগুলোকে আমি কেটে দেব। সমান করে দেখো এখানে কেটে নিচ্ছি। তো এরপর আমি আমার এখানে গলাপট্টিটা এখানে লাগিয়ে নেব। তো গলাপট্টি লাগানোর ভিডিও তোমাদের আগেই আমার চ্যানেলে দেওয়া আছে, তো যদি সমস্যা হয় সেখান থেকে দেখে নিও। এখানে আমি পুরো আর শেয়ার করছি না গলাপট্টি কেমনভাবে লাগাতে হয়, আমি এখানে লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার একবার সেলাই করা হয়ে গেছে। এবার ওটাকে উল্টে পেছন পার্টে অ্যাটাচ করতে হবে। দেখো এখানে দু ভাঁজ মুড়ে ফের এর উপর থেকে সেলাই চালিয়ে দিতে হবে। এটাকেও আমি ভালোভাবে করে নিচ্ছি অফ ক্যামেরাতে, তোমাদের অত আর দেখাচ্ছে না, ভিডিও দেওয়া আছে, যদি সমস্যা হয় তো দেখতে পারো। তো দেখো এখানে আমার লাগানো হয়ে গিয়েছে গলাপট্টি। দেখো এটাকে কেমনভাবে উল্টে নিয়েছি। এরপর আমি আমার এই ওপরের দিক থেকে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, চাপ সেলাই। পুরোটাতেই একবার ওরকমভাবেই চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো এখানে আমি কেমনভাবে সেলাই করছি। তো দেখো এখানে আমার দেওয়া হয়ে গিয়েছে চাপ সেলাইটা। এরপর আমি আমার যে ডরিটা তৈরি করে রেখেছিলাম, এই যে দুটো দুপারে করেছি, ওর মধ্যে থেকে এবারে এগুলোকে পাস করিয়ে নেব। তো দেখো এখানে কেমনভাবে পাস করাচ্ছি। ওই দিকের ফিতেটাকে নিয়ে এরপর আমি এই পাড়েরটায় গলাবো।
দেখো এর মধ্যে থেকে এটা পাস করে নিচ্ছি। এরপর ওই পারের যে ফিতেটা আছে ওটাকে ওই পারেরটায় পাস করিয়ে তারপর এই পারেরটায় নিয়ে আসবো। এরকমভাবে কোণ করে পাস করাতে হবে। তোমরা এমনিও গলিয়ে নিতে পারো, এরকম সূচের সাহায্যেও গলিয়ে নিতে পারো ওগুলোকে। তো দেখো এখানে আমার হয়ে গেছে, ওটাকে পাস করে নাও। এরকম কোণ মতো হবে। পর এক্সট্রা যে সুতোটাকে কেটে নিয়েছি, এরপর আমি এগুলো একটা করে বো লাগিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমার লাগানো হয়ে গিয়েছে বোটা। সেম আর একটা ডরিতেও এরকম লাগিয়ে নেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই পাশে সাপোর্ট করতে থেকো। তো দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন লাগছে। এরপর আমি একটু লেস দিয়ে এটাকে ডেকোরেশন করে নেব। তো দেখো এখানে আমি এখানে লেস বসিয়ে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য লেসটা একটু বসিয়ে নিচ্ছি যাতে একটু দেখতেও সুন্দর লাগে। আমার কাস্টমার বলেনি যে কেমন ডিজাইন করবে, বলেছিল তোমার পছন্দ মতো করে দিও, তাই আমার পছন্দ মতোই ডিজাইনটা করে দিয়েছি। তো দেখো এখানে কেমনভাবে লেসটাকে আমি বসিয়ে নিচ্ছি। ডিজাইনটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে আমার লেসটা একদিকটা সেলাই করা হয়ে গিয়েছে। সেমভাবে আমি আর একটাও ওরকম সেলাই করে নেব যাতে না লেসটা আমার উঠে উঠে আসে, তার জন্য দুপারেই সেলাইটা দিয়ে নেবে। দেখো এখানে আমার পুরোটাতে লেস বসানো হয়ে গিয়েছে। তো ডিজাইনটা কেমন লাগছে তোমরা জানিও। যদি ভালো লাগে তো বললামই একটা লাইক, কমেন্ট করে দিও।